আসসালামু আলাইকুম। আজকে আমি স্পাইসি রামেন নুডলসের দারুণ মজার একটা রেসিপি নিয়ে এসেছি। বেশিরভাগই দেখা যায় এই নুডলসটা অনেকে সেদ্ধ করে মশলা মাখিয়ে খায় কিংবা একটু ঝোলঝোল করে রান্না করে খায়। আমি আজকে যেভাবে দেখাবো এভাবে রান্না করে খেলে এই নুডলসের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। একদম ঝটপট কিভাবে এই নুডলসটা তৈরি করতে হবে চলো দেখে নেই। আজকে আমি রান্না করব 2 প্যাকেট স্পাইসি বুলডাক নুডলস এবং এই নুডলসটা বলছে যে এটা পুরোপুরি হালাল। আমি নুডলসটা কেটে ভিতরটা দেখিয়ে দিচ্ছি। এর ভিতরে নুডলসের পাশাপাশি আরও কি থাকছে। এখানে একটা লাল প্যাকেট দেখতে পাচ্ছি আমরা, এটার ভিতরে এই নুডলস রান্না করার জন্য সস আছে। আর এই প্যাকেটটায় কিছু মশলা দেখা যাচ্ছে। নুডলসটা রান্না করার সময় প্যাকটা খুলে আমি দেখিয়ে দিব ভিতরে কি ছিল, এবং রান্না করার জন্য দুটো প্যাকেটই খুলে নিলাম। এবার একটা প্যানে খুব ভালো মতো করে পানি ফুটিয়ে নিয়েছি এবং 2 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি। প্যাকের গায়ে লেখা আছে 5 মিনিট সেদ্ধ করলেই হবে, তবে আমি যেহেতু আজকে রান্না করব তাই আমি এখন 3 মিনিটের মতো এই নুডলসটা সেদ্ধ করে নিব। 3 মিনিট হয়ে গেছে এবং নুডলসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এই পানিটা আমি ছেঁকে নিচ্ছি। নুডলসের পানিটা ছেঁকে নেওয়ার সময় পুরোপুরি পানি ফেলে দিইনি, 4-5 টেবিল চামচের মতো পানি রেখে দিয়েছিলাম। নুডলসটা একটু ভেজা ভেজা রেখেছি। একটা প্যান খুব ভালো মতো গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটা জাস্ট হালকা যখন লাল হবে তখন আমি এখানেই দিয়ে দিব চিকেন। আজকে এই 2 প্যাকেট নুডলসটা রান্না করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিকেন ব্যবহার করছি এবং একদম ছোট ছোট করে টুকরা করে নিয়েছিলাম। চিকেনটা যখন নাড়াচাড়া দিতে দিতে সাদাটে হয়ে যাবে তখন আমি এর মাঝখানে 1 প্যাকেট সস দিয়ে দিব। সসটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি, ভিতরটা এরকম দেখা যাচ্ছে এবং 1 প্যাকেটের সস পুরোটাই এখন চিকেনে দিয়ে আমি এখন রান্না করব। ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এবং এখানে আমি কিছু লবণ অ্যাড করে দিব। 1/4 চা চামচের মতো আমি এখন এখানে লবণ অ্যাড করে দিলাম এবং এখানে আরও অ্যাড করে দিচ্ছি 8-10টার মতো চিংড়ি মাছ। এটা পুরোপুরি অপশনাল, চাইলে দেওয়াও যাবে কিংবা স্কিপ করা যাবে। চিংড়ি মাছ দেওয়ার পর ঠিক 1 মিনিটের মতো আমি রান্না করে নিলাম চিংড়ি মাছটা। তারপর আমি এখান থেকে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি, কারণ চিংড়ি মাছ যদি বেশি রান্না করা হয় তাহলে সেটা খেতে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর এখানে আমি একদম অল্প কিছু পানি অ্যাড করে দিচ্ছি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। চিকেনটা যদিও 50% সেদ্ধ হয়ে গেছে, আরও 50% সেদ্ধ হওয়ার জন্য অল্প কিছু পানি এখানে অ্যাড করে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ সেসাম অয়েল। এটা পুরোপুরি অপশনাল, দিলে স্মেলটা অনেক বেশি ভালো লাগে তাই আমি দিয়ে দিচ্ছি। যদি বাসায় না থাকে না দিলেও হবে। এখন আমি পুরোপুরি চিকেনটা সেদ্ধ করে নিব। 3-4 মিনিটের মতো লেগেছে পানিটা শুকিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে যেতে। এবার আমি এখানে দিয়ে দিলাম সেই আমাদের সেদ্ধ করে রাখা নুডলসের সাথে যে সাদা প্যাকেটটা ছিল সেটা কেটে ভেতরের তিল এবং নরিশিটগুলো আমি এখন দিয়ে দিলাম। একটা সস চিকেনে দিয়ে আগে রান্না করে ফেলেছিলাম, বাকি নুডলসের আরেকটা সস যেটা ছিল সেটা আমি এখন দিয়ে দিলাম। তুলে রাখা প্রনটাও এখন এখানে অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালো মতো আলতোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম রেখেছি, খুব বেশি হাই করিনি তাহলে এই সসগুলো পুড়ে যেতে পারে। মোটামুটি মিডিয়াম হাই হিটে রেখে মিশিয়ে নিব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এবং এটা খেতে অসম্ভব মজার ছিল। তোমরা দেখলেই বুঝতে পারছো কি পরিমাণ ইয়াম্মি লাগছে দেখতে। আশা করছি তোমরা এই রেসিপিটা বাসায় ট্রাই করবে এবং আমাকে জানাতে ভুলো না কিন্তু কেমন ছিল খেতে। নুডলসটা এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি প্রায় 3 মিনিটের মতো খুব ভালো মতো নাড়াচাড়া করে নুডলসটা এখন নামিয়ে নিয়েছি। নুডলসের উপরে সার্ভ করার জন্য আমি এখন একটা এগ ফ্রাই করে নিচ্ছি। নর্মালভাবেই ফ্রাই করেছি, তেলের মধ্যে ডিমটা দিয়ে উপরে একটু সল্ট আর কিছু কালো সেসাম সিড দিয়ে জাস্ট এটাকে উল্টে নিয়েছি। যারা সানি সাইড খেতে পছন্দ করো তারা ডিমটা এভাবেই রাখবে। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ মজার স্পাইসি রামেন নুডলস। চিকেন এবং প্রন অ্যাড করাতে এটার টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। আর আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করেছি। এই নুডলসটা স্পাইসি হলেও এভাবে রান্না করলে প্রপার একটা টেস্ট পাওয়া যায় এবং স্পাইসিনেসটাও অনেক ভালো লাগে। চলে আসবো আরও নতুন অনেক ইয়াম্মি এবং ইজি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।